আসসালামু আলাইকুম। যুদ্ধ এখন অনেকটাই আকাশ নির্ভর। ফাইটার জেট, বোম্বার, ড্রোন, এয়ার ডিফেন্স সিস্টেম এসবই এখন হয়ে দাঁড়িয়েছে যুদ্ধের প্রধান উপকরণ। বিশ্বের চলমান অস্ত্র প্রতিযোগিতার সেরা খেলোয়াড়দের একটি রাশিয়া আকাশযুদ্ধের সবগুলো সেক্টরেই ক্রমশই শক্তি বৃদ্ধি করছে। মূলত যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দিতেই দেশটির একের পর এক অস্ত্র উৎপাদন ও উন্নয়ন করে চলেছে। বিডিভিউস ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। আজ আমরা জানাবো রাশিয়ার বিমান বাহিনীর ক্ষমতা সম্পর্কে। রাশিয়ার সামরিক বাহিনীর প্রধান ৬টি শাখা: গ্রাউন্ড ফোর্সেস, অ্যারোস্পেস ফোর্সেস, নেভি, এয়ারবর্ন ফোর্সেস, স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সেস ও স্পেশাল অপারেশন ফোর্সেস। এর মধ্যে বিমান বাহিনী বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে অ্যারোস্পেস ফোর্সেস। ২০১৫ সালে রাশিয়ান এয়ার ফোর্সেস ও রাশিয়ান অ্যারোস্পেস ডিফেন্স ফোর্সেস এই দুটি বাহিনীকে একীভূত করে গড়ে তোলা হয় রাশিয়ান অ্যারোস্পেস ফোর্সেস। এই বাহিনীর আবার প্রধান ৩টি শাখা রয়েছে। সেগুলো হলো এয়ার ফোর্সেস বা বিমান বাহিনী, এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স ফোর্সেস বা আকাশ প্রতিরক্ষা বাহিনী ও অন্যটি স্পেস ফোর্সেস বা মহাশূন্য বাহিনী। সোভিয়েত ইউনিয়নের পতন হলে সোভিয়েত এয়ারফোর্সের বিমানগুলো ভাগ হয়ে যায় সদ্য স্বাধীন হওয়া দেশগুলোর মধ্যে। বিমান ঘাঁটিগুলো যেসব দেশের ভূখণ্ডের মধ্যে পড়েছে তারা সেগুলো দিয়েই গড়ে তুলেছে তাদের বিমান বাহিনী। যে কারণে সোভিয়েত ইউনিয়নের পতনের পর হঠাৎ করেই রুশ বিমান বাহিনীর বিমান ও সৈন্য সংখ্যা ৩০%-এরও বেশি কমে যায়। তবে রাশিয়া সেই সকল ধকল কাটিয়ে ঠিকই আবার ঘুরে দাঁড়িয়েছে। বড় ধরনের ভাঙনের পরও আবারও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে রাশিয়ার বিমান বাহিনী। যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দিয়ে তৈরি করছে একের পর এক নতুন ফাইটার জেট ও ড্রোন। পরীক্ষা চালাচ্ছে একের পর এক এয়ার টু এয়ার, এয়ার টু সারফেস মিসাইল। বর্তমানে রাশিয়ান এরোস্পেস ফোর্সের মোট সদস্য সংখ্যা ৪,৩০,০০০। এর মধ্যে এয়ার ফোর্সে ১,৪৫,০০০, স্পেস ফোর্সে ১.৫ লাখ এবং এয়ার অ্যান্ড মিসাইল ফোর্সের সদস্য সংখ্যা ১,৩৫,০০০। আকাশপথে যুদ্ধ করার প্রধান উপকরণ যুদ্ধ বিমান। সব ধরনের যুদ্ধ বিমানেরই বড় বহর আছে রাশিয়ার। ফাইটার জেট ৮৭৩টি, বোম্বার আছে ১৮১টি, প্রশিক্ষণ বিমান ৪৯৭, স্পেশাল মিশন ফাইটার ১২৭টি, হেলিকপ্টার ১৫৫২টি এবং অ্যাটাক হেলিকপ্টার আছে ৫৩১টি। রুশ বিমান বাহিনীর সর্বাধুনিক ফাইটার জেট সুখোই সু-57। ন্যাটো যার কোড নেম দিয়েছে ফেলন। এটি একটি বহুমাত্রিক ফাইটার জেট। পঞ্চম প্রজন্মের এই ফাইটারটি বানানো হয়েছে এয়ার সুপেরিয়রিটি অর্থাৎ আকাশে শ্রেষ্ঠত্বের লক্ষ্যে। যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের ফাইটার F-35 এর সাথে টক্কর দিতেই সিঙ্গেল সিট আর ২ ইঞ্জিনের ফাইটারটি উদ্ভাবন করেছে মস্কোর মিলিটারি ইঞ্জিনিয়াররা। এটি একটি স্টেলথ ফাইটার। স্টেলথ প্রযুক্তি ব্যবহারের ফলে সামরিক যানে রাডার, ইনফ্রারেড, রেডিও ফ্রিকোয়েন্সির খুব কম রিফ্লেকশন হয়, যে কারণে খুব সহজেই শত্রুর নজর এড়াতে পারে এটি। গতির দিক থেকে এটি সুপার ক্রুজ অর্থাৎ পরিপূর্ণ লোড অবস্থায়ও চলতে পারবে শব্দের চেয়ে বেশি গতিতে। দূরপাল্লার হাইপারসনিক মিসাইল সহ বিভিন্ন পাল্লার এয়ার টু এয়ার, এয়ার টু সারফেস মিসাইল বহন করতে পারবে সু-57। রাশিয়ার বিমান বাহিনীর সর্বাধুনিক এই ফাইটারটি এখনও ডেভেলপমেন্টে রয়েছে। ২০১০ সালে এর পরীক্ষামূলক উড্ডয়ন হয়েছে। চলতি বছর বিমানটি রুশ বিমান বহরে যোগ দেওয়ার কথাও রয়েছে। প্রতিটি সু-57 ফাইটার জেটের নির্মাণ ব্যয় $৪,২০,০০,০০০ মার্কিন ডলার। আপাতত সু-57 এর পূর্ববর্তী সংস্করণ সু-35 রাশিয়ার সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান। যুদ্ধবিমানটির নির্মাতা রাশিয়ার কমসোমোলস্ক এয়ারক্রাফট প্রোডাকশন অ্যাসোসিয়েশন। ১৯৮৮ সালে তৈরি সু-27M যুদ্ধবিমানকে আরও আধুনিক ও উন্নত করে তৈরি করা হয়েছে সু-35, যেটি রুশ বিমান বাহিনীর বহরে যুক্ত হয়েছে ২০১৪ সালে, যার প্রতিটির নির্মাণ ব্যয় আনুমানিক ৪০ থেকে ৬৫ মিলিয়ন মার্কিন ডলার। এক সিট
ও 2 ইঞ্জিনের বিমানটির সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় 2400 কিলোমিটার। একবার জ্বালানি নিয়ে উড়তে পারে 3500 কিলোমিটার, আর হামলার সীমা 16 কিলোমিটার। বিমানটি আকাশ থেকে আকাশে, আকাশ থেকে মাটিতে এবং জাহাজ বিধ্বংসী মিসাইল বহন করতে পারে। আছে অ্যান্টি রেডিয়েশন মিসাইল বহনের ক্ষমতা। 400 কিলোমিটার দূর থেকেও এটি টার্গেট চিহ্নিত করতে পারে। এর রাডারের রয়েছে একসাথে 30টি টার্গেট চিহ্নিত করার ক্ষমতা। Su-35 সত্যিকারের অর্থেই এক বিপজ্জনক ওয়ার মেশিন। সর্বোচ্চ উচ্চতায়ও সুপারসনিক গতিতে ছুটতে পারাই Su-35 এর সবচেয়ে বড় সুবিধা। আর এটি অপেক্ষাকৃত কম গতিতে ছুটলেও অন্যদের ধরাছোঁয়ার বাইরে থাকার ক্ষমতা রাখে। এর রয়েছে 3-ডাইমেনশনাল থ্রাস্ট ভেক্টরিং পাওয়ার, তাই কম গতিতে ছোটার সময়ও অবিশ্বাস্য রণকৌশল দেখাতে পারে। রয়েছে হেলমেট মাউন্টেড সিস্টেম, যা পাইলটের হেলমেটে তার চোখের সামনের ছোট্ট মনিটরে সব তথ্য হাজির করে। সিরিয়ায় বাশার আল আসাদের সরকারের পক্ষে বিদ্রোহীদের উপর হামলায় এই ফাইটারটি ব্যবহার করেছে রাশিয়া। বর্তমানে 121টি Su-35 আছে রুশ বিমান বাহিনীতে। এছাড়া এর আছে AIM-9X এবং R-73 বোরসাইট মিসাইল ছোড়ার ক্ষমতা, যেটি পারে না যুক্তরাষ্ট্রের F-35। আবার দৃষ্টিসীমার মধ্য থেকেই লড়াইয়ে এই ফাইটার শত্রু বিমানকে ধ্বংস করতে পারে F-35। এই বিমানের আরও দুটি পূর্ববর্তী সংস্করণ Su-30 এবং Su-27 আছে রাশিয়ার। আর অ্যাটাক ফাইটার আছে Su-25SM, Su-24M ও Su-34। রুশ বহরে থাকা শতাধিক MiG-27 ফাইটার এখন অনেকটাই সেকেলে হয়ে গেছে। বেশ কয়েক দফা ক্রাশের পর এই বিমানটির উপর ভরসা হারিয়ে ফেলেছে রুশ বিমান বাহিনী, যে কারণে MiG-29কে আরও আধুনিক করে বানানো হয়েছে MiG-35 ফাইটার জেট। অবশ্য MiG-35-এরও পূর্ণাঙ্গ বহর তৈরি করতে পারেনি এখনও। আপাতত 4টি MiG-35 আছে রাশিয়ার হাতে। তবে আগামী দিনে আকাশে শ্রেষ্ঠত্বের লক্ষ্যে 9 ধরনের ফাইটার জেট নির্মাণের প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে রাশিয়ার। এর কোনোটি প্রোটোটাইপ বা মডেল নির্মিত হয়েছে, কোনোটির মূল বিমানের নির্মাণ কাজও শুরু হয়েছে। এছাড়া সর্বাধুনিক 2 প্রজাতির ফাইটার জেট নিয়েও গবেষণা শুরু করেছে মস্কোর মিলিটারি ইঞ্জিনিয়াররা। রাশিয়ার আছে বিশ্বের সবচেয়ে বড় বোমার Tu-160। সুপারসনিক গতিসম্পন্ন ও সুইপ উইংয়ের অধিকারী এই বোমারটি ছাড়াও রাশিয়ার আছে আরও 3 প্রজাতির শক্তিশালী বোমার। অ্যাটাক হেলিকপ্টারের মধ্যে রয়েছে Ka-52 এলিগেটর। এটি এই মুহূর্তে বিশ্বের সেরা অ্যাটাক হেলিকপ্টার বলেই মনে করেন সামরিক বিশ্লেষকরা। হেলিকপ্টার হলেও এতে যুক্ত করা হয়েছে ফাইটার জেটের অনেক বৈশিষ্ট্য। এটি ছুটতে পারে অত্যাধুনিক ভিখার ও অ্যাটাকার ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড মিসাইল। এছাড়া আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য Kh-25 মিসাইল ও 80 কিলোমিটার আনগাইডেড S-8 রকেটও ছুটতে পারে। এখানেই শেষ নয়, এলিগেটর ছুটতে পারে Kh-35 অ্যান্টিশিপ মিসাইল, যা আঘাত হানতে পারবে 80 মাইল দূরে সাগরে ভাসমান যে কোনো যুদ্ধজাহাজে। তবে MiG-35-এর মতো এই এলিগেটরও খুব বেশি নেই রাশিয়ার কাছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়ও অনেক উন্নত হয়েছে রাশিয়া। আকাশপথে শত্রুর হামলা রুখে দেয়া কিংবা শত্রুর আকাশযানকে ধ্বংস করতে রাশিয়া তৈরি করেছে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, যেটি টক্কর দিতে পারে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়টের সাথে। S-400-কেই বিশ্বের সর্বাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে আখ্যায়িত করা হয়। এটি একই সময়ে 36টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, এমনকি একই সাথে 72টি রকেট ছুটতে সক্ষম। এতে আছে একটি যুদ্ধ নিয়ন্ত্রণ পোস্ট, 3টি জ্যাম প্রতিরোধী অ্যারে র্যাডার, বিমানের লক্ষ্যমাত্রা শনাক্ত করার সেন্সর, 8টি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কমপ্লেক্স। মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই অস্ত্রটি স্থাপন, প্রস্তুত করা ও ফায়ার করা যায়। এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায়ও খুব সহজে। এই এয়ার ডিফেন্স সিস্টেমের পরবর্তী সংস্করণ S-500 নিয়েও কাজ করছে রাশিয়া।
আর এর পূর্ববর্তী আরও 3টি সংস্করণ আছে তাদের ভাণ্ডারে। এছাড়াও রাশিয়ার আছে A135 এয়ার ডিফেন্স সিস্টেম, 53T6 সহ আরও কয়েকটি এয়ার ডিফেন্স সিস্টেম। ড্রোন প্রযুক্তিতে রাশিয়া পিছিয়ে আছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, চীনের মতো দেশগুলোর চেয়েও। তবে গত কয়েক বছরে তারা ড্রোন খাতে গবেষণা ও উন্নয়নের জন্য প্রচুর বিনিয়োগ করেছে। রাশিয়ায় ড্রোনের মধ্যে উল্লেখযোগ্য হল S-70 ওখটনিক। এই ড্রোনটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি আকাশে উড্ডয়নরত Su-57 ফাইটারের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে। ড্রোনটির রাডার ক্ষমতা ব্যবহার করতে পারে ফাইটারটি, যার ফলে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নজর এড়াতে Su-57 ওই এলাকায় না ঢুকে ওখটনিক ড্রোনকে পাঠাবে। আর ড্রোনের নজরদারির তথ্যের ভিত্তিতে দূর থেকেই হামলা করতে পারবে ফাইটারটি। ফাইটার থেকেই ড্রোনটি নিয়ন্ত্রণও করা যায়। অপটিক্যাল, ইলেকট্রনিক, রেডিও টেকনিক্যাল সহ নজরদারির সর্বাধুনিক সব ব্যবস্থা আছে ওখটনিক ড্রোনে। কৃত্রিম বুদ্ধিমত্তার দিক থেকে এই ড্রোনটিকে বলা যায় ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেটের প্রোটোটাইপ। সুপারসনিক মিসাইল ছুটতে সক্ষম এই ড্রোনটি 2000 কেজি পর্যন্ত গাইডেড ও আনগাইডেড গোলাবারুদ বহন করতে পারে। এছাড়াও ওরিয়ান, থান্ডার, ওরলান 30 রাশিয়ার উল্লেখযোগ্য ড্রোন। এর বাইরে বিভিন্ন প্রদর্শনীতে রুশ কোম্পানিগুলো এমন কিছু ড্রোনের নকশা প্রদর্শন করেছে যা দেখে সামরিক বিশেষজ্ঞরা ধারণা করছেন আগামী 10 বছরের মধ্যে রাশিয়ার ড্রোন সেক্টরে যুক্তরাষ্ট্রের সাথে টেক্কা দেওয়ার পরিকল্পনা নিয়েই অগ্রসর হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।